বিজয়ের গৌরব গাথা ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। এই দিনে আমরা ছিনিয়ে এনেছিলাম আমাদের প্রিয় স্বাধীনতা। বাংলাদেশের বিজয় দিবস শুধু একটি তারিখ নয়, এটি একটি জাতির আত্মপরিচয়ের উদ্ভাস। বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে সর্বত্র পালন করা হয়। ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়। ১৯৭১ সালে ৯ মাস মুক্তিযুদ্ধের পর ১৬ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে প্রায় ৯১,৬৩৪ জন পাকিস্তানি সৈন্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। এর মাধ্যমে জন্ম নেয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি যৌথ বাহিনীর প্রধান জেনারেল জগজিৎ সিং আরোরার কাছে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন। এই ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের স্বাধীনতার যাত্রাপথকে নিশ্চিত করে। প্রতি বছর এই দিনটি বাংলাদেশে অত্যন্ত গৌরব ও আনন্দের সঙ্গে উদযাপন করা হয়। ভোরবেলা ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে এই ঐতিহাসিক দিনের সূচনা ঘটে। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন, যা স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রতীক। ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ এবং বিমান বাহিনীর সমন্বয়ে অনুষ্ঠিত হয় সম্মিলিত সামরিক কুচকাওয়াজ, যা বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়। বিজয় দিবসের সঙ্গে জড়িয়ে আছে কিছু উল্লেখযোগ্য ঘটনা। ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রকাশিত হয়, যা দেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করার গুরুত্বপূর্ণ মাইলফলক। ২০১৩ সালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিশ্বের বৃহত্তম মানব পতাকা গঠনের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন গিনেস রেকর্ড স্থাপন করেন। এছাড়া ২০২১ সালে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দিনটি বিশেষ আয়োজন ও অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়। গত বুধবার ১১ই ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এবারও ১৬ই ডিসেম্বর প্রত্যুষে ঢাকায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টার নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন। বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনৈতিক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাবেন। এই দিনে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনা আলোকসজ্জায় সজ্জিত হবে। ঢাকা ও দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়ক দ্বীপ জাতীয় পতাকায় সজ্জিত হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ভাষণ দিবেন। দিনটিকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।